এবার একটা কথা বলো তো, এই যে পাবলিক ফিগার তুমি বলছো, এইটা হওয়ার সুবিধা কি আর অসুবিধা কি তোমার কি মনে হয়? দেখো, সুবিধা তো একটা, যে সুবিধা বলবো না, একটা জিনিস তো এটা আমি চেয়েছিলাম, ইট ওয়াজ মাই ড্রিম। তো সেইটা তো পাওয়ার পর সুবিধা অসুবিধা সব ভুলে গিয়ে আগে তো এনজয় করা, যে যেটা চেয়েছিলাম। শাহরুখ খান যেটা বলেছিল যে আমি এটা চাই যে আমি যখন যাব মানুষ আমাকে এক্স্যাক্টলি, এটা তো চাওয়া। এবার এর যে নেগেটিভ দিকটাও না বেসিক্যালি পজিটিভ মনে হয় তখন। মানে অবভিয়াসলি মানে আজ যদি আমি মানে ধরো রাস্তা দিয়ে যাচ্ছি, ধরো আমি কোনো অ্যাক্টর নই, কোনো ফিল্ম অ্যাক্টর নই, কিছু নেই, তো রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ লুকিয়ে লুকিয়ে যদি আমার কেউ ছবি তোলে, আমি তো ভয় খেয়ে যাবো। আমি তো হঠাৎ করে পরের দিন পুলিশে ফোন করে নেবো যে আমাকে কেন স্টক করা হচ্ছে। এবং আজকে তো সেটা আনন্দ লাগছে, লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলছে, চিনতে পেরেছে। তো এটাই তো দুটোর মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? হ্যাঁ, তো সেটাই ভালো লাগে দেখায়। নালে এইগুলোই তো, যদি ওইগুলো খুব সাইড আইতে চোখে পড়ে। হ্যাঁ, মানে এইগুলোই যদি অ্যাক্টর না হতাম তাহলে তো এটা তো স্কেয়ারি জিনিস। হঠাৎ করে কন্টিনিউয়াসলি কেউ আমাকে এভাবে দেখছে, হ্যাঁ এটা কি করছে, পরের দিন হয়তো খুন করে দেবে, এরকম একটা কেউ একটা ছবি তুলছে, এরকম স্কেয়ারি অ্যাকচুয়ালি। ইফ ইউ আর নট আ সেলিব্রিটি, স্কেয়ারি থিং। বাট যখন তুমি একটা পাবলিক ফিগার হয়ে গেছো, তুমি পপুলার হয়েছো, সেটাই যখন হচ্ছে, ওটাই তখন তোমার স্কেয়ারি নয়, খুব ভালো লাগছে। আর আদারওয়াইজ যেটা তুমি নেগেটিভ দিক যদি সত্যি সেইভাবে বলতে হয়, সেটা হচ্ছে যে খুব ইজিলি আমাদেরকে জাজ করা হয় অনেক কারণে। এবং মাঝে মাঝে কমেন্টে এমন কিছু হয়তো জানতে পারো যেটা তুমিও তোমার সম্পর্কে জানি না। বা এই যে জাজমেন্ট, আর মানুষের না একটা অদ্ভুত এক্সপেকটেশন থাকে আমাদের প্রতি, যেইটা রাখতে রাখতে অনেক মানুষে ভুলে যায় যে আমরাও মানুষ, আমরাও হিউম্যান বিং, আমাদেরও কিছু কিছু ইনসিকিউরিটিস আছে, আমাদেরও ফ্যামিলি আছে, সব কিছু আছে। সব বিষয় নিয়েই বুক চিতিয়ে বলা, আমাদেরও দুবার ভাবতে হয় অনেক কিছু ব্যাপারে। বাট পিপল এক্সপেক্ট ওরা কেন চুপ, ওরা কেন বলছে না, মেরুদণ্ড নেই, কিছু নেই। আজকে না কোনো একটা লোক যে কমেন্টে লিখছে কোনো একটা বিষয়, ধরো বেঝিঝাক হয়ে, বেখফ হয়ে, যেটাকে আমরা বলি, আজকে ওরাও জানে কিন্তু যে ওদেরকে কিন্তু কেউ খুঁজে বার করতে পারবে না, লিখে দিই। কিন্তু আজকে যদি আমরা কিছু বলি না, তাহলে কিন্তু এই যে টার্গেট হয়ে যাওয়া ব্যাপারটা, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব ইজি, অনেক ইজি। সুতরাং চারটে কথা কি বলবো না বলবো আমাদের অনেক ভেবে বলতে হয়। সেইটা নিয়ে হয়তো বলতে গেলে সময় লেগে যায় আমাদের। প্রথমত আরেকটা হচ্ছে, অনেকে এটা মানে বোঝার চেষ্টা করা উচিত যে সমস্ত পয়েন্টে টু ফাইট এগেইনস্ট দ্য এস্টাবলিশমেন্ট, সেটা সহজ না। আমার ভালো না লাগলেও আমি যদি বলি, হ্যাঁ, তার পিছনে পিছনে তারপরের দিনটা আছে। এবার অ্যাকচুয়ালি কি হয় না, এই যে উচিত অনুচিত সরিয়ে দিয়ে, উচিত অনুচিত কি আমরাও জানি, কিন্তু এই যে সহজ নয় যেটা তুমি বললে, এইটা একটু বোঝে কম মানুষ আমাদের প্রতি, যে আমাদের ক্ষেত্রেও কিন্তু সহজ নয়। অনেকে কিন্তু অরিজিনাল প্রোফাইল থেকে এগুলো লেখে না। না, সেটা তো আছে, ওরাও অরিজিনাল লেখে না। খুলে দেখেছি, আমিও দেখেছি, জানো তো, মানে 0 পোস্ট 0 ফলোয়ার্স, ফলোয়িং হয়তো 1,500, আর প্রোফাইলটা তাহলে এরা কারা, আর এত কিসের ভয়? তারাও কিন্তু ওইভাবেই জিনিসগুলোকে বলছে। তো এই যে ইজিলি জাজমেন্টাল হয়ে যাওয়া আমাদের প্রতি, ইজিলি আমাদের প্রতি একটা ধারণা এনে দেওয়া, এইটা একটু কষ্টকর ব্যাপার বা নেগেটিভ ব্যাপার বলতে পারো, যদিও আমি সেটাতেও হাইলি ইউজ টু হয়ে গেছি। তার সাথে যে আজকে ধরো এত মানুষ ভালোবাসছে, হ্যাঁ, দৌড়ে মানে কোথাও গেলে ক্রেজি ওয়েতে ছুটে আসছে, এটা একটা প্লাস। মানে তাছাড়া জানো তো, একটা সময় না, এই যে আমি না মাঝে মাঝে একবার ভাবি, নেগেটিভ পয়েন্টগুলো নিয়েও ভাবি, যে এই যে আমাকে নিয়ে পজিটিভ নেগেটিভ বাদ, এই যে আমাকে নিয়ে সকালবেলা উঠে ভাবা, আলোচনা করা, ওই ইম্পর্টেন্সটাও তো গ্যাদার করতে গুরু হালত খারাপ হয়ে যায়। কি লেভেলে পরিশ্রম করতে হয়, যারা করেছে তারা জানে যে আই এম দ্যাট রেলেভেন্ট, যে সকালে উঠে ভালো খারাপ যেটাই হোক, যদি কেউ ভাবে যে আজ ওর পেছনে লাগবো, ফর এক্সাম্পল 4টে খিস্তি করে ওর পেছনে লাগবো, এই যে আমার পেছনে লাগবে, এইটা যে সকালে উঠে ভাবা, মানে দ্যাট মিনস আই এম সো রেলেভেন্ট টু ইউ, এটাও একটা পাওনা কিন্তু।